আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের ঢাকা বোর্ডের এই বছর আসা সেট অফ ফাংশন থেকে যে কোয়েশ্চেনটা এসেছিল সেটা নিয়ে আজকে কথা বলবো। দেখো, ঢাকা বোর্ড 2025-এ তোমাদের সেট অফ ফাংশন থেকে এই কোয়েশ্চেনটা আসছিল। যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তারা এটা বলতে পারবে যে প্রথমেই দেখো এখানে তিনটা সেট দেওয়া আছে, একটা হচ্ছে এ সেট, আর একটা বি সেট, আর একটা এস সেট। তাহলে এ সেটের কিছু শর্ত দেওয়া আছে, বি সেটেরও কিছু শর্ত আছে এবং এস সেটেরও কিছু শর্ত আছে। তো দেখো, শুরুতেই তোমাকে কতে বলছে যে সি সমান সমান ওয়াই বিলংস টু এন, ওয়াই বিলংস টু এন, ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 সমান সমান 0, তাই না? এটা তোমাকে একটা সমীকরণ দিয়ে দিছে, বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে তুমি কি করবা? তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা। তাহলে তোমাকে আগে কি বলছে দেখো তো, y বিলংস টু n, অর্থাৎ y এর যে উপাদানগুলো হবে সেগুলো হবে ন্যাচারাল নাম্বারের, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার হবে। তাহলে ন্যাচারাল নাম্বার কি তোমরা তো জানোই। এই ন্যাচারাল নাম্বারটা হচ্ছে 0 থেকে 1, 2, 3, 4, 5 এভাবে পজিটিভ যত মান আছে সেগুলোকে বলতেছি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে এই ন্যাচারাল নাম্বার গুলোই এই ওয়াই এর ভিতর হবে। কার মধ্যে হবে? এই ওয়াই এর মধ্যে হবে। কিন্তু আমরা এখন এই সমীকরণ থেকে নির্ণয় করব ওয়াই এর মান কি কি আসবে। আচ্ছা, আমরা তাহলে ওয়াই এর মানটা নির্ণয় করব এখন। তাহলে এখন দেখো সমীকরণ আমরা দেওয়া আছে, আমার একটা সমীকরণ যে একটা সমীকরণ দেওয়া আছে না, এটাকে আমরা সলভ করব। তাহলে কি ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 সমান সমান 0, আমাদের এটা দেওয়া না? তাহলে এটাকে আমরা সলভ করে ওয়াই এর মানটা বের করবো না, এবং বলবো কি ওয়াই এর মানগুলো এই ন্যাচারাল নাম্বারের ভিতর হবে। আমাকে এটাকে কি বলছে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। আমাদের এই সেট অফ ফাংশনের দুইটা পদ্ধতি আছে, একটা তালিকা পদ্ধতি আর একটা গঠন পদ্ধতি। তাহলে আমাদের এখানে প্রশ্ন করছে কি তালিকা পদ্ধতি, তাই আমরা আজকে তালিকা পদ্ধতিতে শিখবো। তাহলে দেখো, এখন আমার একটা সমীকরণ দেয়, এই সমীকরণ থেকে আমি ওয়াই এর মানটা বের করব। তাহলে দেখো তো, এটা মিডল টার্ম যায় না? দেখেই তো বোঝা যাচ্ছে এটা মিডল টার্ম যাবে। তাহলে কি কিভাবে মিডল টার্ম করতে হয় বলো তো? এখানে 3, এখানেও 3 বানাইতে হবে এবং দুই পাশে গুণ করে কি 2 হইতে হবে। তার মানে এই 2 এবং y স্কয়ার সাথে গুণ করে এর সহগের সাথে 2 হইতে হবে, আবার মাঝখানে 3 হইতে হবে। 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, আবার 2 এর সাথে 1 গুণ করলে কি 2 হয়। তার মানে এই সূত্রটা খাটতেছে। তাহলে তুমি এখানে কি করবা? 2y প্লাস y প্লাস 2। তাহলে দেখো তো, তোমার এখানে 3y হইছে, আবার 2 এর সাথে এটা সহ 1 গুণ করলেও কি এই 2ই হচ্ছে। তার মানে মিডল টার্মের বিষয়টা তো তোমরা বুঝোই। তাহলে আমরা আগাই। দেখো, তাহলে এখন এই যে সমীকরণ নির্ণয় করতেছি, এখান থেকে আমরা y এর মানটা বের করব। তাহলে এখন বলো, এখানে y কমন নেওয়া যায় না? এখানে আমরা যদি y কমন নেই তাহলে কি হয়? y এর সাথে y গুণ করলে y স্কয়ার, এটা আমরা নিয়ে নিলাম। এরপর দেখো 2y আছে, তাহলে 2y থেকে y তো এখানে আছেই, সাথে শুধু কি নিতে হবে? 2, তাহলে প্লাস 2। এটা গেল। এখন দেখো তো, তোমার ব্র্যাকেটের ভিতর y প্লাস 2 আছে, পাশে y প্লাস 2 আছে। তাহলে এটার সাথে কি এমন কিছু গুণ করলে আমাদের নিতে হবে যেটা y প্লাস 2 ব্র্যাকেটে থাকে। তাহলে কি গুণ করলে বলো তো? y প্লাস 2 তো আছেই, তাহলে এক গুণ করলে তো y প্লাস 2ই হবে। তাহলে আমরা কি করব? এখানে প্লাস 1 দিয়ে এই y প্লাস 2 কে ব্র্যাকেটে নিয়ে নিব, গুণ করলে এটাই আসবে, তাই না? এভাবেই তো কমনের সূত্রগুলো হয়, মানে কমন নিতে হয়। তাহলে এখন দেখো যে এখানে y প্লাস 2 এবং y প্লাস 1 তুমি কমন নিতে পারো। তাহলে y প্লাস 2 আর y প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন দেখো তো, তুমি বলতে পারো না y এর দুইটা ভ্যালু দেখো, y প্লাস 2 এবং y প্লাস 1 সমান 0। তাহলে তুমি বলতে পারো হয় y প্লাস 2 সমান 0। তাহলে তুমি বলতে পারো y প্লাস 2 সমান 0, আবার বলতে পারো কি, আবার y প্লাস 1 সমান 0 বলতে পারো না? তাহলে এখান থেকে y সমান সমান কি পাচ্ছ? -2। আর এখান থেকে পাচ্ছ y সমান সমান -1। তাহলে y এর কয়টা ভ্যালু পাচ্ছ? আমি এখানে লিখছি। দেখো, y এর কয়টা ভ্যালু পাচ্ছ? একটা পাচ্ছ -2 আর একটা পাচ্ছ -1। আচ্ছা, -2 -1 এগুলো কি ন্যাচারাল নাম্বার বলো তোমরা? তোমরা বইয়ে সুন্দর করে দেখবা যে বেসিক দেওয়া আছে, সেট অফ ফাংশনের বেসিকে এগুলো নিয়ে কথা আছে যে কোনটা ন্যাচারাল নাম্বার, কোনটা হচ্ছে স্বাভাবিক, মানে স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা কোনটা। এই যে জেড, যেটা হচ্ছে প্রকৃত সংখ্যা। তারপর এই জেড এর মানগুলোই কিন্তু মাইনাসে যায়, -3, -2, আবার প্লাসেও যায়। হ্যাঁ, জেড এর মানগুলা কিন্তু এই ন্যাচারাল নাম্বার অলওয়েজ পজিটিভ। কি অলওয়েজ পজিটিভ? মনে থাকবে? তাহলে ন্যাচারাল নাম্বারটা তো বুঝলাই। তাহলে এখন তোমার দেখো তো, -2 -1 এগুলো তো ন্যাচারাল নাম্বার না। এগুলো কি ন্যাচারাল নাম্বার না? তাহলে তোমার কি সূত্র মানছে?
এই y, এই যে এখানে যে আমি বললাম, এখানে যে আমাকে সূত্র দিয়ে দিয়েছে y বিলংস টু n ন্যাচারাল নাম্বার, তাহলে মানে নাই। তাহলে কি, যদি তোমার উপাদানগুলো এইটার মধ্যে না হয়, তাহলে তুমি সেটটা কি পাচ্ছ? তুমি সেটটা অবশ্যই ফাঁকা সেট পাচ্ছ, তাই না? ফাঁকা সেট পাচ্ছ। তাহলে তুমি এখানে কি লিখবা? যেহেতু y এর মধ্যে ন্যাচারাল নাম্বার নাই, তাহলে তুমি কি লিখবা? যে c সমান সমান ফাঁকা সেট। কি সমান সমান? c সমান সমান ফাঁকা সেট। এই যে c সমান সমান ফাঁকা সেট, এর আগে কিছু বাংলা কথা আছে, এগুলো যদি লিখে দিই সুন্দর করে, যে যেহেতু y এর উপাদান স্বাভাবিক সংখ্যা নয়, তাই সি সমান সমান ফাঁকা সেট। মানে কি, সি এর মধ্যে কোনো সেট আসবে? তালিকা পদ্ধতিতে যে করতে বলছে, সি এর মধ্যে কি, এই যে সি সমান সমান এটা হইতে হবে, তাহলে এটার মধ্যে কি কোনো কিছু সেট মানে আসবে? ফাঁকা সেট আসবে, তাই না? এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে মনে রাখবা, এই হচ্ছে অ্যান্সার। এভাবেই করতে হয়, ঠিক আছে? এভাবে অঙ্কগুলো সমাধান করতে হয়। তো এখন আসো আমরা এই যে এটার খ, দেখো কি বলছে খতে, পি অফ এ নির্ণয় করো। পি অফ এ মানে কি? পাওয়ার সেট অফ এ। এর যে পাওয়ার সেট সেটা নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে আমরা পাওয়ার সেটের অঙ্কটা যখন করব, তখন আমরা মানে আমাদের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়ে যাবে, যে পাওয়ার সেট কিভাবে কি আসে, পাওয়ার সেট কি। তাহলে এখন পি অফ এ যখন আমরা নির্ণয় করব, তাহলে আমার শর্ত কি? আমার এ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি এটা নিয়ে আসি, আমি এ নিয়ে আসি। এই যে দেওয়া আছে কি, এ সমান সমান কি, x belongs to n x square 7 এবং x cube 1/3। তাহলে দেখো, এখন তোমার এইটা এর শর্ত, এই পুরাটা মানে কি, x belongs to n অর্থাৎ ন্যাচারাল নাম্বার হবে, এবং x স্কয়ারের যে মানটা সেটা 7 থেকে বড় হবে, এবং x কিউব এর মানটা 130 থেকে কি হবে, ছোট হবে। তাহলে তোমার এই শর্ত অনুযায়ী তুমি যখন x এর মানগুলো নির্ণয় করবা, তখন কিন্তু তোমার এই শর্ত দুইটা মানতে হবে। তাহলে এখন তখনই তুমি এ সেটের যে তালিকা পদ্ধতি সেটা তুমি লিখতে পারবা, এবং সেখান থেকে তুমি কি, পাওয়ার অফ এ অর্থাৎ পাওয়ার সেট অফ এ বের করতে পারবা। তাহলে এখন আমরা এখান থেকে তাহলে এই শর্ত অনুযায়ী আমরা কাজটা করি। যদি সাপোজ x সমান সমান 1 তুমি নাও, x সমান সমান 1 হয়, তাহলে বলো তো যে x স্কয়ার সমান সমান, যদি 1 স্কয়ার বলি, সেটা কি 7 থেকে বড় না ছোট? অবশ্যই সেটা কি 7 থেকে বড় নয়, সেটা কি 7 থেকে ছোট। তাহলে কি এই শর্ত মানতেছে না। 1 নিলে আমার, যেহেতু এটাই আমার মানতেছে না, তাহলে ওইটাও আমার দেখার দরকার নাই আছে কিনা। এরপর যদি বলো যে x সমান সমান 2 হয়, তাহলে x স্কয়ার সমান সমান 2 স্কয়ার, এটাও কি 7 থেকে বড় না ছোট? ছোট না, তাহলে এটাও তো মানতেছে না। এটা কি বড়? 7 থেকে বড়? বড় চিহ্ন কি এদিকে না, গ্রেটার দেন। তাহলে কি 7 থেকে তো 4 বড় না, তাহলে এটাও মানতেছে না। তার মানে আমার এই দুই নিয়েও কোনো কাজ নেই, তার মানে বাকি অংশটা লেখার দরকার আছে কি, নাই। এখন দেখো x সমান সমান যদি আমি 3 নেই, তাহলে x স্কয়ার সমান সমান 3 স্কয়ার, 3 তেরিকে 9, তার মানে এটা কিন্তু 7 থেকে বড় হচ্ছে। এই শর্তটা কি মানতেছে? এই শর্তটা কি মানতেছে না? এখানে কি 9 আসবে না? 9 আসবে তো, তাহলে এই শর্তটা মানতেছে। তাহলে এখন এইটা যেহেতু মানতেছে, তাহলে এবং তুমি এখন এটা ডিরেক্ট সূত্র উত্তরটা লেখো, যে 9 থেকে 7 কি, 7 থেকে 9 বড়। আবার আরেকটা শর্ত কি, এবং আরেকটা শর্ত কি দিয়েছে, যে x কিউব 100 মানে 130 থেকে কি ছোট হবে। তাহলে এখন x কিউব মানে কি, তোমার এখানে 3 বসাও, x কিউব, তাহলে x এর জায়গায় 3 বসাইলে তোমার এখানে কত আসবে বলো? যে 3 এর উপর কিউব হইলে তোমার এটা কি 130 থেকে ছোট না? 3 তিরিকে 9, 3 9 27, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 27, যেটা কি 130 থেকে কি, 130 থেকে কি ছোট। তার মানে কি এই শর্তটা মানছে, x 3 হইলে এটা মানতেছে। আবার যদি তুমি x সমান সমান 4 হয়, তাহলে x স্কয়ার সমান সমান 4 স্কয়ার, x স্কয়ার সমান সমান 4 স্কয়ার, এটা কি 7 থেকে বড় না? বড় তো, তাহলে 4 স্কয়ার মানে কি 16, যেটা 7 থেকে কি বড়, 7 থেকে বড়। এই শর্ত মানছে। তারপর আবার এবং x কিউব, x এর জায়গায় কি বসাবো? এই যে 4টা বসাও, তাহলে 4
এক্স কিউব সমান সমান তাহলে 4 কিউব, যেটা কি 130 থেকে ছোট না? হ্যাঁ ছোট। তো তাহলে 4 কিউব করলে কত হয়? 4 চারা 16, 4 16 64, তাহলে কি 64, যেটা 130 থেকে কি ছোট। এটাও মানছে। আচ্ছা এক্স সমান সমান যদি আমি 5 নেই, 5 হয়, তাহলে এক্স স্কোয়ার বা এক্স এর জায়গায় যদি 5 বসা, 5 স্কোয়ার এটাও তো 7 থেকে বড়, তাহলে 25 যেটা 7 থেকে কি বড়। এবং এক্স কিউব যেটা কি এখানে এক্স এর জায়গায় কত বসাবা? 5 বসাবা, তাহলে 5 এর উপর কি কিউব, যেটা কি 130 থেকে ছোট না বড়? অবশ্যই ছোট, কারণ কি 5 এর উপর কিউব মানে কি 125, তাহলে 125 কি 130 থেকে ছোট না? এটাও মানছে। আচ্ছা এখন যদি আমি x সমান সমান 6 নেই, তাহলে x স্কয়ার সমান সমান 6 স্কয়ার, যেটা 7 থেকে বড় না? 36, এটা তো 7 থেকে বড়, এটা তো মানতেছেই। কিন্তু ওই পাশ কি মানবে দেখো তো? x কিউব এখানে যদি 6 বসে x এর জায়গায়, তাহলে 130 থেকে কি ছোট হবে? 6 এর উপরে তুমি কিউব করলে কত হবে? 6 6 6 6 6 36, 36 এর 6 দিয়ে গুণ করলে কত হয় বলো? 6 6 36, 3 3 6 18, আর 3 কি 21, 216। তাহলে কি 216 কি 130 থেকে ছোট? এটা কি মানছে? মানে নাই তো। তার মানে কি এটা কি কাটা, মানে কি এটা ক্রস, তাহলে কি এটা কি মানছে? মানে নাই। কত থেকে? 130 থেকে এটা ছোট না, বড়। 216 কি বড়। তাহলে তোমার এই শর্তটা মানে নাই, এটাও মানে নাই, এটাও সরি এইটা মানছে, তাহলে এটাও মানে নাই, এই প্রথমটাও মানে নাই, এটাও মানে নাই, এটাও মানে নাই, শুধু মানছে কি 3 4 5, 3 4 5 মানতেছে। তাহলে এখন তুমি বলো, এই যে 3 4 5 মানতেছে, তার মানে তুমি এই যে এ সেটের যে মানটা তুমি কি কি পাচ্ছ? আচ্ছা তোমরা হয়তো এই পাশের অংশটুকু দেখো নাই, বাট এইটুকু তো বুঝছো, যে এতটুকু তো বুঝছো, এই পর্যন্ত তো আসছেই। তার মানে কি এই পর্যন্ত কি এটা কি মানছে? শেষেরটা তো মানে নাই। তাহলে তোমার এখানে তুমি এ সেট কি কি পাচ্ছ বলো তো? এ সেট তুমি কি কি পাচ্ছ? গঠন এটা কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতেছি, 3 পাচ্ছ, 4 পাচ্ছ, যেগুলো শর্তগুলো মানছে, দুইটা শর্তই মানছে, তাহলে 3 পাচ্ছ, 4 পাচ্ছ, 5 পাচ্ছ, 3 4 5। আচ্ছা তাহলে তোমরা দেখো তো, এখানে তোমরা উপাদান পাইছো কয়টা? 3টা উপাদান পাইছো। তোমরা সূত্র কি জানো? যে পাওয়ার সেট বের করার সূত্র হচ্ছে 2 টু দা পাওয়ার n। তাহলে তুমি কয়টা পাইছো? 3টা। তাহলে n এর জায়গায় কি বসাবা? 3। n এর জায়গায় কি বসাবা? 3। তাহলে কয়টা উপাদান পাবা তোমরা? 8টা পাবা না? 8টা উপাদান পাবা। তাহলে এখন তুমি এটা তোমার দেখানোর দরকার আছে? দরকার নেই, তুমি তো জানোই যে 8টা উপাদান পাবা। তাহলে তুমি নিজে নিজে করবা যে 8টা উপাদান কি কি হবে। প্রতিটা প্রথম সিঙ্গেল ভাবে প্রতিটাকেই নিবা। কিভাবে দেখো, প্রথমে 3 কে নিবা, 3 একটা নিলা, এরপর কমা 4 একবার নিলা, 5 একবার নিলা, এরপর দুইটা করে নিবা। কয়টা করে নিবা? দুইটা করে, 3 আর 4 নাও, 3 কমা 4। এবং এই 4 এবং 5 একবার নাও, অথবা 3 আর 5 নাও, 3 কমা 5। এরপর বলো 3 5 নিছো, এখন কি 4 আর 5 নাও, 4 আর 5। এখন কি করবা? তিনোটাই নিবা। কয়টা নিবা? তিনোটাই নিবা, 3 4 5, তিনোটাই নিলা। এখন দেখো তো কয়টা পাইছো? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা পাইছো। কিন্তু আরেকটা তো তোমার জানা আছে যে আছে, আরেকটা সেট হচ্ছে কি এই ফাঁকা সেট। তাহলে এই যে টোটালটা পাইলা তুমি, এই পুরাটাই কি পাওয়ার সেট। এই কয়টা পাওয়ার সেট পাইলা? 8টা পাইলা না? কয়টা পাইলা? 8টা পাইলা। তো তাহলে তোমার সূত্র কি মানছে না? তোমার কি পি অফ এ সমান সমান কয়টা পাইলা? 8টা পাওয়ার সেট পাইলা। কয়টা? 8টা। তাহলে কি এটাই অ্যান্সার, তাই না? এই যে পাওয়ার সেট অফ এ, এই যে এই পুরাটা। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তো আসো আমরা গ নাম্বারটা সলভ করি। তো দেখো গয়ের আমি অলরেডি লিখে ফেলছি যে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। দেওয়া আছে তোমার এস এর মানগুলো এই, তাই না? এস এর মানগুলো কি এই শর্তগুলো তোমার দেওয়া আছে। কি শর্ত? এক্স কমা ওয়াই, এটা হচ্ছে এক্স বিলংস টু বি, অর্থাৎ বি এর মধ্যে থাকতে হবে এই এক্স এর মানগুলা, এবং ওয়াই এর মানগুলো কি বি এর মধ্যে থাকতে হবে, এবং এই ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এটাও শর্ত ফিল আপ করতে হবে। তাহলে এখন দেখো এতগুলা শর্ত দেওয়া আছে, এখন তুমি কোনটা নিয়ে কাজ করবা? তোমার বি নিয়ে কাজ করতে বলছে, এই বি নিয়ে কাজ করতে হবে আগে। তাহলে বিটা কি বলছে দেখো তো? বি সমান সমান এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ার
তাহলে এখন বলো, আচ্ছা জেড থেকে প্রকৃত সংখ্যা না, তাহলে প্রকৃত সংখ্যা কি কি হইতে পারে? মাইনাসও হইতে পারে, -2, -1, -0, 1, 2, এভাবে অনেকগুলো হইতে পারে, তাই না? অনেক মানই তো হইতে পারে। তাহলে আমাকে যেহেতু জেড বলছে, তার মানে আমি এখানে যে মানগুলো নিয়ে কাজ করব, যেটা আমার অ্যাক্সেস মানে এই 4 এর সমান হবে অথবা ছোট হবে, তাহলে আমি শুরুতেই যদি -2 নিয়ে কাজ করি, সাপোজ -2 নিয়ে কাজ করি, তাহলে এক্স এর মান যদি -2 নিই, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 2 -2 এর উপরে যদি স্কোয়ার করি, তাহলে আমার এটা কি শর্ত মানতেছে বলতো? তাহলে কি 4 হবে না? যেটা কি 4 এর সমান, তাই না? 4 এর সমান, তাহলে এই শর্তটা মানতেছে, সমান সমান শর্তটা মানতেছে। এখন এক্স এর মান যদি আমি -3 নিতাম, সাপোজ -3, তাহলে আমার কি হয়ে যেত? -3 এর উপরে স্কোয়ার করলে 9 হয়ে যেত না, যেটা কি 4 এর সমান নাকি? অথবা কি ছোট? না, কিছুই তো না, বড় তো। তার মানে এই শর্তটা মানবে না। এই জন্য -2 পর্যন্ত আমরা কি করব? লিখবো। এরপর আমরা -1 এ যাই। -1 যদি আমরা করি, তাহলে কি হয়? 1 স্কোয়ার করলে এখানে 1ই হবে, তাই না? -1 এর উপর স্কোয়ার করলে 1ই হবে, যেটা কি 4 থেকে ছোট। এই শর্তটাও কি মানতেছে। এরপর আমরা যদি x এর মান 0 নেই, 0 স্কোয়ার, যেটা হচ্ছে 0, যেটা কি 4 থেকে কি ছোট না? ছোটই তো। এরপর যদি x এর মান তুমি 1 নাও, তাহলে 1 স্কোয়ার করলে 1, যেটা হচ্ছে 4 থেকে ছোট। আবার যদি x এর মান তুমি 2 নাও, তখন কি 2 স্কোয়ার, যেটা হচ্ছে 4 এর কি সমান, তাই না? 4 এর সমান। কিন্তু যদি তুমি x এর মান যদি 3 নাও, তাহলে কি 3 স্কোয়ার 9 হয়ে যাবে। 9 কি সমান 4 থেকে, বা ছোট বড় কিছুই না। তাহলে এটাও মানবে না, 3 তে যাওয়াই যাবে না। 3 তে কি যাওয়াই যাবে না। তাহলে তুমি 2 পর্যন্তই থাকতেছো। এই পর্যন্ত তোমার শর্ত মানতেছে। তাইলে কি দেখো তো কোন কোন মানগুলো নিতে পারতেছো? 2 নিতে পারতেছো, 1 নিতে পারতেছো, 0 নিতে পারতেছো, 1 +1 +2 নিতে পারতেছো, তাই না? এই মানগুলো তুমি নিতে পারতেছো। তো তোমার এইগুলা পরীক্ষার খাতায় দেখাইতে হবে না, তোমাকে বোঝানোর জন্য জাস্ট কি আমি লিখলাম। তাহলে তুমি এইগুলো যখন চেক দিবা, তখন চেক দিয়ে তুমি এখানে ডিরেক্ট লিখে ফেলবা যে মানগুলো কি কি, -2, -1, 0, 1, 2, এই মানগুলা পাবা তুমি এই বি সেটে। ওকে। আর যদি মনে হয় না তুমি করবা এখানে খাতার মধ্যে, তুমি করতে পারো, সমস্যা নেই, নাম্বার কাটবে না। তাহলে তোমার এই মানটা তুমি পেয়ে গেছো। তাহলে যেহেতু পেয়ে গেছো, তোমার এই মানগুলোর মধ্যেই থাকতে হবে এই এক্স এর মান এবং ওয়াই এর মান। তাহলে তুমি এখন তোমার একটা সমীকরণ দেওয়া আছে, আমি কি বলছিলাম অনেকগুলো শর্ত দেওয়া, এখানে আরেকটা শর্ত হচ্ছে এই সমীকরণ, যে সমীকরণটা এখন তুমি নির্ণয় করবা, এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করবা। তাহলে ওয়াই মাইনাস এক্স সমান সমান -1। এখান থেকে y যদি বের করতে চাও, তাহলে x টাকে ওই পাশে পাঠাইতে হবে। তাহলে -1 + x, তাহলে y সমান সমান x মাইনাস কি 1 লিখতে পারো না? কারণ কি এখানে -1 আছে আর প্লাস x আছে। তাহলে এই যে y সমান সমান +x - 1, এই যে মানটা, এখান থেকে তুমি একটা এখন ছক আঁকবা। কি এখানে কি নিবা? xy নিবা। কি নিবা? xy নিবা। তাহলে এখানে যেহেতু এক্স ওয়াই নিয়েছো তুমি, তাহলে এখানে কি এক্স এর মানগুলো বসাবা। প্রথমে দেখো, তুমি এখানে এক্স ওয়াই কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তুমি এখানে যেই মানটাই বসাবা, এক্স এর মানটা বসাবা, সেখান থেকে -1 করলেই ওয়াই এর মানটা পাচ্ছ, তাই না? তাহলে ওয়াই এর মানটা অটোমেটিক আসবে এই সমীকরণ থেকে। শুধু এক্স এর মানটা বসাবা। তাহলে এক্স এর মান কি বসাইতে পারো বলো তো? তুমি যদি সাপোজ এক্স এর মান -2 বসাও সাপোজ, তাহলে এখানে মাইনাস মাইনাস কি হয়ে যাবে? -3 হয়ে যাবে, তাই না? এক্স এর মান তুমি -1 যদি বসাও, তাহলে y এর মান কি হবে? -1 - 2 হয়ে যাবে। এখন x এর মান তুমি যদি 0 বসাও, 0 থেকে -1 যদি বিয়োগ করো, -1 হয়ে যাবে। আবার x এর মান তুমি যদি এখন 1 বসাও, +1, তাহলে এখানে +1 আর -1 কাটাকাটি হয়ে কি হবে? 0 হবে। আবার x এর মান যদি তুমি এই যে 2 বসাও, তাহলে 2 থেকে 1 চলে গেলে 1। এই হচ্ছে বিষয়। তাহলে এখন দেখো সবগুলো শর্ত ফিল আপ করছে কিনা, এটা হচ্ছে বিষয়। দেখো এখানে 1 পাইছো, y এর মান 1 হইতে পারবে, 0 হইতে পারবে, -1 হইতে পারবে, -2 হইতে পারবে, -3 হইতে পারবে না। কারণ কি b এর মধ্যে -3টা কি নাই। আচ্ছা, এই শর্তগুলো তো বুঝলাম। এখন x এর ভ্যালু গুলো দেখো তো, -2, -1, এগুলো তো সবাই মানছে না। আরেকটা শর্ত কি তোমার মানার কথা না? দেখো তো 1, 0, -1, -2, এখানে +2 কি তুমি y এর মান পাইছো?
এটা তো মানার কথা, দেখি তো এটা মানে কিনা। সাপোজ তুমি এখানে কত বসাইলে তুমি +2 পাবা, বলো তো আমারে। এখানে যদি 3 পাও, মানে 3 বসাও x এর মান, x এর মান যদি তুমি 3 বসাও, তাহলে 3 থেকে 1 চলে গেলে 2 হয়, 2। তাহলে y এর মান কত পাবা? 2। আচ্ছা, এই 3টা, x এর মান যে 3, এটা কি এটার মধ্যে আছে? নাই। তার মানে এটাও তোমার মানবে না। এখন বলো তো কোনটা কোনটা মানছে? এই 3 -3 এটা তো নাই, তার মানে এটাও মানতেছে না, এটাও মানতেছে না। তো কোনগুলা মানতেছে? এটাও মানতেছে, এটাও মানতেছে, এটাও মানতেছে, এটাও মানতেছে। কয়টা মানতেছে? একটা, দুইটা, তিনটা, চারটা মানতেছে। তাহলে তুমি এখন s যে, এই যে s যে সেটটা, এটার মান কি কি পাইলা? তাহলে s সমান সমান তুমি কি কি পাইলা বলো তো? একটা হচ্ছে x থেকে শুরু করবে, x হচ্ছে কি -1 -2, এরপর হচ্ছে কমা, আর কি কি পাইলা? 0 -1, এরপর পাইলা কত? 1, 0, এরপর কত পাইলা? 2, 1। এই যে এতগুলা মান পাইলা s এর মান, তাই না? s এর মান কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলা। এখন এইখান থেকে তোমাকে কি বলছে? ডোমেন নির্ণয় করতে বলছে না? কি নির্ণয় করতে বলছে বলো তো? ডোমেন নির্ণয় করতে বলছে। তাহলে তুমি ডোমেন কি জানো? ডোমেন, x এর মানগুলো হচ্ছে কি ডোমেন। ডোমেন তুমি কি কি পাবা বলো? প্রথমত -1 পাবা, তারপর কত পাবা? 0 পাবা, তারপর কত পাবা? 1 পাবা, তারপর কত? 2। এই যে তুমি ডোমেনটা নির্ণয় করছো, এটাই কি তোমার প্রাপ্ত অ্যান্সার। বুঝা গেছে? আশা করি এতটুকু অঙ্ক তুমি বুঝতে পারছো। এই যে ডোমেনের মান -1, 0, 1, 2, এগুলো হচ্ছে কি ডোমেনের মান। তাহলে আশা করি তুমি এখন বুঝতে পারছো যে ডোমেন নির্ণয় করা। আর যদি তোমাকে প্রশ্ন করতো রেঞ্জ, সাপোজ রেঞ্জ বলো যে এখানে এখানে বলে দিল যে রেঞ্জ নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো, তাহলে তুমি এখন রেঞ্জটা কিভাবে নির্ণয় করতা? সাপোজ এই যে তোমার y গুলো আছে, এই যে এখানে যে y গুলো আছে, তাহলে তুমি কি বলতা? রেঞ্জ সমান সমান কি বলতা বলো তো? রেঞ্জ, রেঞ্জে কি বলতা? যে এই যে -2, -1, 0, 1, এই যে তুমি রেঞ্জটা পাইতা, এটাই তোমার রেঞ্জ। তাহলে তোমার যদি এখন রেঞ্জ বলে, ডোমেন বলে, অথবা ওই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বলে, হ্যাঁ, এই যে সেটের যে শর্তগুলো থেকে যে সেট নির্ণয় করা, এটা যদি বলে, তো তুমি আশা করি পারবা না? আশা করি পারবা। যদি না পারো, যদি বলো যে ভাই একটা সেট ও ফাংশনের একটা বেসিক ক্লাস দেন, আমি সেটাও করব, সমস্যা নেই। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আশা করি সামনের ক্লাসগুলোতে আরো ভালোভাবে তোমরা এগুলো আয়ত্ত করতে পারবা। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।